জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্ন কক্ষে থাকবে 400 আসন। নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চ কক্ষের আসন থাকবে 105টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের 2 কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি। সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে। 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা। সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও একই দিনে প্রতিবেদন জমা দেবে। কমিশনগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। মূলত 2 ধরনের প্রস্তাবের মধ্যে কিছু স্বল্প মেয়াদে আর কিছু দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এই আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে। বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে 62 দফা প্রস্তাব দিয়েছিল সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে। জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময়েও অংশীজনদের অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক একনায়কতন্ত্রকে ঠেকানো। এজন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হবে যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে। তিনি আশা করেন এর মধ্য দিয়ে একটি ঐক্যমতে পৌঁছানো যাবে। দুদকের জবাবদিহি নিশ্চিত করতে একটি কাঠামো প্রস্তাব করা হতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কতটা ঐক্যমত তৈরি করা যাবে তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ অবশ্য মনে করেন, এখন রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি, জামায়াত বা শিক্ষার্থীদের মতপার্থক্য দেখা যাচ্ছে। তবে আলোচনার টেবিলে তার সমাধান সম্ভব। এসব তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। IBTV USA, নিউ ইয়র্ক।